তালিব হোসেন প্রি ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয়েছে তখন দিয়ে দিলে ভালো হইতো। আপনারা দেখছেন যে ক্রীড়া যেদিন হয়েছে সেদিন ক্রীড়াটা সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাংস্কৃতিকটা রাত্র হয়ে যাওয়ার কারণে দেওয়া হয় নাই। এটা আজকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমার শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল লতিফ সাহেব, এখানে উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের আহ্বায়ক আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই সাইফুল ইসলাম বিয়ে, উপস্থিত আছেন পরিচালনা পরিষদের অন্যতম উপদেষ্টা মোস্তফা সরকার, আরেকজন উপদেষ্টা হচ্ছে নুরুল আমিন, এখানে আসছিল যে সাংবাদিক এবং যে পরিচালনা পরিষদের এবং উনি হলো সব দিক দিয়ে স্টুডেন্টরা গার্জিয়ান, স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, আবার হলো যেন একজন সাংবাদিক আমাদের খুব কাছে হারুনুর রশিদ আছে। আমাদের যে আমাদের আরেকজন অত্যন্ত মানে প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত আন্তরিক, এই যে আপনারা ক্রীড়া সাংস্কৃতিক বলেন বা অন্যান্য যে কোনো সময় তার যেই মানে সহযোগিতা, সে ডাক দেওয়ার সাথে সাথে হলো যে আমাদের সাথে এসে হলো যে কোনো সময় হলো যে সহযোগিতা করে। এবং শ্যামল ব্যাপারী এখন উপস্থিত আছেন যে আব্দুর রহমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, পাশেই বাড়ি, আমাদের মানে আমাদের সকল কাজে, শুধু প্রতিষ্ঠান না সকল কাজের সাথে হলো ওনার সহযোগিতা। সম্মানিত উপদেষ্টা প্রতিষ্ঠানের উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আর সবচেয়ে মানে শ্রদ্ধেয় যারা আপনাদের সন্তান দিয়ে এই স্কুলের সাথে জড়িত আছেন, অভিভাবক অভিভাবিকা ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এখন হচ্ছে পুরস্কার নেওয়ার পালা। আমার কথা খুব একটা ভালো লাগবে না, কিন্তু তারপরও দু একটা কথা বলতে হয়। কেন বলতে হয় আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত আনতে প্রতিষ্ঠান পরিচালক যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, উনি কিন্তু ইচ্ছা করলে ওনার যে যোগ্যতা আছে, ওনার যে মেধা আছে, সেই মেধা দিয়ে উনি এর সাথে অনেক বেশি টাকা উপার্জন করতে পারতেন। কিন্তু আমার জানা মতে এই প্রতিষ্ঠান আজকে পর্যন্ত চালাইতে জায়গা ওনার কিন্তু এখন থেকেও পকেট থেকে টাকা যাইতেছে। কিন্তু তারপরেও কেন উনি লেখাপড়ার পর থেকেই শিক্ষার সাথে জড়িত।